দুর্যোধন কি তোমার ছেলে? আর বাদ বাকি সব তুলে বলে না, ছেলে পুলিয়ে বলে না মা, কথার কথা বলে না গো। মায়েরা বলে কাপড় চোপড় বলে না, চোপড়টা আবার কি? মেয়ে ছেলের মাথা ঠিক নাই, আমার পিসি মায়ের মাথা ঠিক নাই। আর এর কথা শুনে যদি আপনারা ভুল করেছেন তা দেখবেন একবারে প্রথমেই কথা কি বলছে, গোড়াতে ভুল আর চপের চুল, কিছু মনে করেন না। ও মা, আমি কৃষ্ণ সেজেছি, আমি সাজা কৃষ্ণ, যাহা নয় তাহারই নয় অভিনয়। এই দেখুন আমার বাড়ি বহু দূরে, বর্ধমানে মুইচিগ্রাম শ্রীখণ্ড ডাক বাংলার কাছে, ওইখান থেকে 27 কিলোমিটার যেতে হবে, তো মঙ্গলকোট থানা। এবার ধরুন কাল গান ছিল অনেক দূরে, গানে থেকে এসে আবার বাড়ি এসেছি, চান টান করেছি, এবার বেরিয়েছি 10:30 11টার সময় খাওয়া দাওয়া করে এবার আস্তে আস্তে ধীরে ধীরে মনে করুন পাচুন্দি এসেছি, পাচুন্দি থেকে সালার এসেছি, সালার থেকে একবারে চলে এসেছি মনে করুন আপনাদের এই কান্দি। কান্দিতে দেখবেন একটা দুহালিয়া বাইপাসে একটা চপের দোকান আছে, আছে তো আপনারা জানেন, যারা গিয়েছেন তারা জানেন। তো আমার এই ভাইপো বলছে, পিসি একটুখানি চপ মুড়ি খেলে হইতো না? তা তো হইতো, চপ মুড়ি খাই দেখি। বাবা কি বলবো, চপ মুড়ি খাবো বলে গাড়িটাকে দাঁড় করিয়ে 10 টাকা করে চপ মুড়ি নিয়েছি, 5 জায়গায় আমরা ড্রাইভার সহ মনে করুন 50 টাকা দিয়ে। প্রথমে দেখছি আমার ড্রাইভার সাহেব যে একটু চপটা ভেঙেছে, দেখছি ও বাবারে চপের ভেতরে চুল। বলো দিদি এত চপ খাওয়া হবে না? মানে কেন? বলো ভুলবশত হয়তো রাস্তা ধারে দোকানে উড়ে গিয়ে পড়িয়েছে, এ চপটা ভেঙে ফেলে দিয়েছে। যেই আমার মনে করেন এই ভাইপো যেই ভেঙেছে, এর দেখছে আধ পাকা আধ কাঁচা চুল। বাবা বলছে, পিসি এ ওরটা তো ভালো ছিল, আমারটা আধ পাকা আধ কাঁচা হইলো কেন? মনে মনে ভাবলাম তাহলে বোধ হয় তো বাসে যাওয়া আসা যাওয়া যাত্রীরা অনেক যায়, হয়তো বয়স্ক মানুষের বাবা পড়ে গিয়েছে, ফেলে দেয়, আর দোকানে বলে লাভ নাই। এইবার ধরুন আমারটাও যে ভেঙেছি, তখন দেখছি ও বাবারে আমারটা আবার লাল কালার করা, বুঝতে পারছেন? আমি মনে মনে ভাবলাম সর্বনাশ, এই লাল কালারের চুল আবার কোথা থেকে এলো? তো দেখছি চপ আর খাওয়া যাবে না, সবারই 5 জন। তো আমি দেখছি সবারই তো হতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। যিনি চপ করছে একবারে মনে করুন এই দোকান না সাজিয়ে রেখে দিয়েছে, আর ভিতরটা হচ্ছে গোডাউন, যেখানে মানে আর কি উনুন টুনুন আছে, চপ টপ করছে। তো যে ভদ্রলোক চপ তৈরি করছে দেখছি হাতের কবজাটা এত দূর কাটা আছে, বুঝতে পারছেন? এই বাঁ হাতে করে আলু বাদাম, হেসেন না আপনারা মাহা, আমার ভেতরে আবার লঙ্কা বাটা মতো জ্বলে যেছে। ওইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার পিসিমা গান্ধারী কি বলছে আজকে কানাইকে। যেই মনে করুন আলু চপ দেখবেন সিদ্ধ করে, আলু বাদাম দেয়, নারকেল দেয়, ইত্যাদি দেয়, ধনে পাতা দেয়, ভালো ভালো জিনিস দেয়, গাজর দেয়। এবার ভালো করে সিদ্ধ করে মাখিয়ে একটুখানি থাপড় মারতে হয় না, কি বলছেন? তবেই তো বেসনে চুবিয়ে তবে তো তেলে ছাড়া হবে। তো একদিকে যদি এই পর্যন্ত কাটা থাকে তাহলে কি করে মনে করুন চপটাকে মাখিয়ে থাপড় মারবে? তো সেই ভদ্রলোক দেখছি বগলে করে চাপ দিচ্ছে আর মাল ছাড়ছে, বগলে চাপ দিচ্ছে আর মাল ছাড়ছে। আমার সর্বনাশ, এই আজকে শিক্ষা হয়ে গেল, জীবন আর কোনোদিন চপ আর ঘুগনি আমি খাবো না, বুঝতে পারছেন? হ্যাঁ, তা সেই জন্য আমার পিসিমা গান্ধারীর কি রাগ, বাবারে বাবারে। আমি কুরুক্ষেত্রে এসে বলেছি একে একে 99 ছেলে চলে গেল, তখন তুমি আসো নাই মা। আজ দুর্যোধনের এমন দশা হলো, তখন তুমি কেন এসেছো? তো যাক, উনি খুব ভালো বলেছেন, সুন্দর বলেছেন। বলতে বলতে আমাকেও কতগুলো কথা আলোচনা করে দিয়েছে, না কি বলছেন? বলে এই কুরুক্ষেত্রে ভাগ আছে, কুরুক্ষেত্রে 18 অক্ষণী সেনা, 18 পর্বত মহাভারত, 18 অধ্যায়ের গীতা, 18টা নেলা, কত 21,870টি মনে করুন ঘোড়া আছে, 21,870টি হাতি আছে, 64,000 আপনার 349টি মনে করুন পদাতিক সৈন্য আছে। বাবা এই ভাগে 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 মানুষের দেখবেন একটা ভাগ ভাগ করতে 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 আমি বলেছিলাম তোমার ছেলেদেরকে যে আমি নিজে দাঁড়াই, তা বলছে না কৃষ্ণকে নেওয়া হবে না, কৃষ্ণকে নেওয়া হবে না। আমি বললাম 7 অক্ষণী সেনা দিচ্ছি, বললো না তাও হবে না, ওই 11 অক্ষণী সেনা কিন্তু আমাদের দিতে হবে না। কি বাবা, হস্তিনায় পোতা ছিল, হাতির সঙ্গে হাতির, ঘোড়ার সঙ্গে ঘোড়ার, অশ্বর সঙ্গে অশ্বর, সৈন্যদের সঙ্গে সৈন্যর, যার হাতে অস্ত্র থাকবে তার সঙ্গে যুদ্ধ হবে না। কি বলছেন? আর যার হাতে অস্ত্র থাকবে না এ যুদ্ধ তার দ্বারাই করা যাবে না। তাহলে চিন্তা করে দেখো মা, তুমি তো তখন ছিলে না, তাই এই কথা তুমি আজকে আমার উপরে বলতে যেও না। ও মা আস্তে আস্তে তোমরা গোলমাল করো না, তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুদীজন
সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি আপনাদের কাছে দু চারটে কথা এবার কিছু বলি। দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না 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 দাঁড়িয়ে না না দাঁড়া না 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 দাঁড়া না না দাঁড়া না দাঁড়িয়ে না না দাঁড়া না 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 দাঁড়া না না দাঁড়া না দাঁড়িয়ে না না। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার ভালোবাসতে হয় না ময়না পাখি ও নজরার, ভালোবাসতে হয় না ময়না পাখি ও নজরার, ময়না ময়না পাখি ও নজরার। ও দাঁড়ে 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 না। ঘরে ছিল, ঘরে ঘরে দুটো চার্জ দেওয়া মোবাইল ছিল জানলায়, আমরা দেখে এলাম তো। ও দাঁড়ে 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 না, দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না। আমার পিসিমা, এই পিসিমা আজকে আমার মধ্যেখানে দাঁড়িয়েই, আপনারা সবাই জানেন উনি আমার সম্বন্ধে পিসি, বাবার বোন পিসি, ভাত কাপড় দিয়ে পুষি, মায়ের বোন মাসি, কাদায় ফেলে থাসি নাকি বাবা। আমি যেমন জিজ্ঞাসা করেছিলাম, আমি বললাম মা চোখে কাপড় বাঁধা, শতপুরু কাপড়ে বেঁধেছো, প্রতিজ্ঞা পালনের নাম ধর্ম, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে কর্তব্য রয়ে যাবে। আজকে এই ধর্ম জ্ঞানের মধ্যেখানে দিয়ে সাধিতে, কারণ তোমার কর্তব্য পালনের নামই ধর্ম, ধীধাতু মনোপ্রত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। তা মা আমার পিসিমশাই কি চোখ ফিরে পেয়েছে? তুমি স্বামী সেবা কেমন করে দিয়েছে? তা বলছে আপনারা জানেন কারেন্ট যদি চলে যায়, কেউ যদি খাবার খায়, আর্ধেক খাওয়া হতে হতে রসগোল্লাটা যদি পড়ে থাকে, রসগোল্লা কোথায় দেবে? মুখে দেবে না পাচায় ঠেকাবে নাকি বলছেন? হ্যাঁ ভালো, কাটনি ভালো, কায়দা ভালো, মায়ের বচন ভঙ্গি ভালো। হ্যাঁ তা স্বামী সেবা আর রসগোল্লাটা এক হইলো? কি বলছেন? রসগোল্লা থাকলে তবে তো হাতটা মুখের মধ্যে যাবে, আর রসগোল্লা যদি না থাকে শুধু হাত কারো মুখে যাবে? মা যাবে? যাবে না, শুকনো কথা চিড়ে ভিজবে না। তাই আমার মায়ের এত কথা, কথার নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায়, মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়। বুঝতে পারছেন? আমাকেও তিনটে কথা জিজ্ঞাসা করেছে, আমি ক্ষুদ্র তো জ্ঞান ভাণ্ডার থেকে যতটুকু পারবো ততটুকু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তবে আমার কমিটি দাদারা বলেছে দিদি একটু আজে বাজে না কথা বলে ভালো একটু মহাভারতের মধ্যেখানে যাবেন, মানুষের মধ্যেখানে জ্ঞান থাকে, জানো আপনারা আমাদের কিছু দিয়ে দেবেন আর আমরাও কিছু দেবো, নাকি বলছেন? নাকি বাবা? তাহলে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র সব জায়গায় কিন্তু ধর্ম হচ্ছে না? ধর্ম ছাড়া মানুষ কিন্তু নয়, এই ধর্ম ছাড়া কিন্তু অধর্ম নয়। কারণ কি জানেন? কাঁচাতে না নোয়াইলে বাস পরে করবে ট্যাস ট্যাস। মায়ের শিক্ষা আগে হলে শিশু থেকে মায়ের কোলে, মা যদি শিক্ষা ঠিক মতো দেয় ছেলেকে, তবে ছেলে কিন্তু সেই শিখবে নাকি? কথায় কি বলছে? মন চেনে পাপ আর মায়ে চেনায় বাপ। হ্যাঁ মা তোমরা গালে হাত দিয়েছো কেন? কি চিন্তা ধরেছে? এদিকেও দেখছি দুজনে গালে হাত দিয়েছো, ওদিকেও বাড়িতে ঝগড়া টগড়া হয়েছে নাকি? আমাদের ঝগড়া চলছে চলছে, দয়া করে আপনারা নিয়ে যাবেন না এই ঝগড়া টেনে, আপনাদের আবার টেনে ছাড়বে না। তাই আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে বলছি, শোনো তোমাকে কি বলবো জানো? আমি আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে এই জগৎ সংসারের মধ্যে এখানে আমি কি বলবো জানো? মা তোমার আধ কলসি জল, মা তোমার আধ কলসি জল, ওরে চলতে পথে ফলকে পরে, মাগো ধীরে ধীরে চল। ওরে পাগলি পাগলি ওরে পাগলি রে পাগলি রে
করেন না। এই দেখুন এখনকার দিনে পুকুরের জল কেউ খায় না, খায়? আগেকার দিনে আমার মা ঠাকুমারা ওই মাঠের মাঝে সাবমার্শাল থাকতো, সেখান থেকে জল বই এনেছে কলসি করে, ঘড়াই করে। আর এখনকার মেয়েরা সব ফিল্টারে, না কি বলছেন? হ্যাঁ, কারণ ভাত রাঁধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা এখন ট্রাক্টরে, আর দুধ মাপতে সব সেন্টারে, সব টারে টারে হয়ে গেছে, বুঝতে পারছেন? হাসি দেখুন তার বেলায় মুখে মধু ঝরছে। তো তখনকার দিনে আমার মায়েরা এই কলসির জল নিয়ে আসতো। যদি কোনো মেয়ে ছেলে দেখবেন ওই কলসির জল আধ কলসি করতো, তা তখন কি করতো? ছলাক 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 করে করে কি হতো? সব গোটা অঙ্গটা মানে কাপড় চোপড় সব ভিজে যেত, বসনটা ভিজে যেত। আর যদি পূর্ণ কলস আনা হতো তখন কিন্তু সেই মনে করো ওই টলকি টলকি কিন্তু পড়তো না, পড়তো? দেখবেন অনেক সময় জলটা একটুখানি বাইরে চলে যায়, দিয়ে ছলাক ছলাক করতে করতে যায় আর পড়ে যায়। সেই জন্য বলছি মা তোমার আধ কলসি জল চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। ও তখন গায়ের বসনে যাবে ভিজে, তোমার গায়ের বসনে যাবে ভিজে, হয়ে বেশা মহান। আমাকে ভাইপো বলছে কাকা একটুখানি নাচতে হবে না, আমি কৃষ্ণ নাকি বলছেন? হ্যাঁ, আমার তো 3 জায়গায় ভাঙা, আমি নাচবো কি করে রে? তবে উপরটা নাচছে না, মাঝে মাঝে ভিতরটা একটু নাচছে, নাকি বলছেন? ও মা হচ্ছে তো? হ্যাঁ দেখুন ঢোলে বলছে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচ পিসিমা। তাই বলি শোনো কথা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। যাওয়ার সময় আমার কাছে প্রশ্ন করে গেল, ওরে আমার কানাই তুমি আজকে শুনে চলো, বলো বলো ওরে কানাই তোমারে জানাই, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা কি হয়েছে কার কথায়? আমার ছেলেদের কথাই হয়েছে নাকি তোমার ইচ্ছাতে জানি? বলো 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 কথা গো শোনো গুণমণি, কার কথায় যুদ্ধ আজকে করিবারে চাই? বলো বলো একটুখানি কথা গো শুনিব নিশ্চয়। এই পিসিমা তুমি তো মেয়ে ছেলে, এই দেখো আমাদের আজকে গানটা কার কথাই হয়েছে? কমিটির সিদ্ধান্ত, নাকি মা? তাহলে কমিটি পালা দিয়ে দিয়েছে, অর্ডার ভাগ করে দিয়েছে, বর্ডার দাঁড়িয়ে গেছে কেডার, দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার। প্রথমেই বলেছি তেমনি ধারা। এই যুদ্ধটা কার কথাই হয়েছে জানো? তোমার ছেলে। তুমি তো জানো না, তুমি পুত্রের সঙ্গে অন্ধ হয়েছো, পুত্রের স্নেহে অন্ধ হয়েছো, তাই তার কোনটা ঠিক কোনটা ভুল তুমি সঠিক বিচার না করে মাতৃত্বের স্নেহে অন্ধ হয়ে তুমি আজকে পঞ্চপাণ্ডব বা আমার দিকে তুমি আঙুল তুলছো কেন জানো মা? আমি 5খানা গ্রাম চেয়েছিলাম হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। পাগলি রে পানিপথ বারণাবাদ বিআই মশাইয়ের কাছে আমি বলেছিলাম, বিআই মশাই মনের কথা তোমারে কহিলাম, 5খানা গ্রাম দিয়ে দাও পঞ্চপাণ্ডবদের।
তোমার ছেলে দুর্যোধন অহংকার করে কি বলেছিল মা জানো? ভগবান কলা খায় না, মন্ডা খায় না, চিড়ে খায় না, বাতাসা খায় না, নকুলদানা খায় না। কে খায় বাবা? কোন ভক্তের মনে যদি অহংকার জন্ম নেয়, অহংকারের মাথাটা চিবিয়ে চিবিয়ে খায়। এই অহংকার পতনের মূল হয়ে গেল। পিসিমা গো তোমার কাছে বলি কথা ভালো, তুমি শুনে চলো পিসিমা তোমারে জানাই। তাই তোমার ছেলে দুর্যোধন বলিবারে চাই। শোনো সখা, শোনো বিয়াই, তোমাকে বলছে হে তুমি নন্দ ঘোষের বেটা, তুমি বড় ঠেটা, বিনা যুদ্ধে নাই দেবো সূচক্র মেদিনী। ছুচের ডগে যতটুকু মাটি উঠবে ওরে ততটুকু ভাগ দেব না, ভাগ দেব না, ওরে ততটুকুই আমরা ভাগ দেব না। ভাগ দেব না। এই ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, যুদ্ধ করে যদি সম্পত্তি নিতে হয় ওরে তবেই তো বলো নিতে হবে। শোনো না, ভাগ দেব না। ছুচের ডগে যতটুকু মাটি উঠবে ততটুকু দেওয়া হবে না। তাহলে এক সম্পত্তি বাপের হয় আর এক দাপের হয় নাকি মা? তাহলে বাপ থাকা চাই আর নাহলে দাপ থাকা চাই নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখো, সেই জন্য বলেছিল তোমার ছেলে দুর্যোধন বিনা যুদ্ধে নাই দেবো সূচক্র মেদিনী। ছুটের ডানায় যতটুকু মাটি উঠবে ততটুকু ভাগ দেওয়া হবে না। ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ, যুদ্ধ করে নিতে হবে সম্পত্তি, তবেই তো ভাগ দেওয়া যাবে। তাহলে এত বড় অহংকার, এত বড় তোমার ছেলে সেদিন কথা বলেছে আর তুমি বলছো আমার জন্য হয়েছে। তাহলে চিন্তা করে দেখো, যদি সত্যিকারে আজ নিতে হয় তাহলে এই ভাগ কিন্তু নেওয়া দরকার। তাহলে কেউ মনে করুন দলিল পর্চা দিয়ে বার করে দেখবে, রেকর্ড তো বার করতে হবে, নাহলে বাবের একটা সূত্র খুঁজতে হবে, তবেই তো সম্পত্তি নেওয়া যাবে নাকি বলছেন? আমি তোমার কাছে বলি কথা গো, তেরে না না, তেরে না, তেরে না না। আমি তোমার কাছে বলি কথা গো, তেরে না না, তেরে না, তেরে না না। এই গেল মোর বাণী। আর এক কথা মা জননী আমাকে বলে শুনি, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, সাধু সঙ্গ করলে পারে কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধুদেরকে বলেছ তুমি বিচার করা চাই, তাহলে আমার ছেলে কি সাধু সঙ্গ সেজন্য করে না? এই পিসিমা খেপি না লেলি গো, প্রশ্ন করছে আবার উত্তরটাও দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সাধু সৎ বোঝায়, সাধু সাবধান। দিনের বেলা হরি হরি আর রাতের বেলা মুরগি চুরি করলে হবে না। তাহলে আমার ছেলেটা কি সাধু সঙ্গ করে না? ভীষ্ম সাধু সঙ্গ নয়। যদি সত্যি সাধু সঙ্গ হইতো ভীষ্মদেব, তাহলে চিন্তা করে দেখুন, যার যেমন কর্ম তার তেমন ফল। আগের কাহিনীটা তোমাকে ভাবতে হবে মা, তুমি আমার পিসিমা, তুমি আমার জননী গান্ধারী। আগে ভেবে দেখো, আমি মিথ্যা কথা বলছি না বংশীধারী। সেদিন ওই ভীষ্মদেব, ওই জন্যই তো কিছু মনে করেন না বাবা গো, এখনকার ছেলেরা বাবাকে মেয়ে দেখতে পাঠায় না। কেন জানেন? বেটার মেয়ে দেখতে গিয়ে বাবা নিজেই বলো বিয়ে করেছে। মৎস্য গন্ধা নামে একটা নারী সত্যবতী পরের জন্ম হইল নাকি বলছেন? হ্যাঁ, ভীষ্মদেব এর নাম হচ্ছে দেবব্রত, শান্তনু পুত্র, একে বলছে গঙ্গা পুত্র। ওই শান্তনু রাজা সত্যবতীকে বিয়ে করেছিল, এবার ভীষণ প্রতিজ্ঞা করেছে, ওই জন্য ভীষ্ম নাম পেয়েছে। তাই সে কি করলো, ওই দাস রাজা বলছে যদি তোমার এত বড় ছেলে আছে, এই ছেলে নিয়ে যদি বিয়ে করো, তাহলে এই ছেলে যদি বিয়ে করে তার ওরা যত সন্তান হবে সিংহাসন দাবিদার হবে, দখল করে নেবে। এত বড় ছেলে আছে, তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব না। এ কি করেছে? ভীষ্মদেবে বলে কথা শোনো দিয়া মন, আমি তোমাকে আজকে কথা দিলাম মনেরই মতন, জীবনে কোনোদিন আমি তোমারে জানাই, আর দেখো বিবাহ অমনি করব না। ভীষণ প্রতিজ্ঞার নাম ভীষ্ম হয়ে গেল। এই ভীষ্মদেব বাবারে কি কর্ম করিল, কাশী রাজ্যে 3টে কন্যা ছিল, সবার আছে জানা।
আপনারা জ্ঞানী জনে জানেন 16 আনা। কাশিরাজে 3টে কন্যা ছিল বাবা। আমার পাল্লাদার বলছে না এখনকার আয় বড় ছেলেদের আয় বড় মেয়ে পাওয়া যাচ্ছে না, এখন আয় বড় ছেলেদের দেখবেন একটা গাই বাছুর ফিরিয়ে নিতে হবে না, কি বলছে আমার পিসিমা বলছে না, এখনকার যেখানেই যাই সেইখানেই বলছে দিদি একটা মেয়ে দেখে দেন না। বলে কি করবে? বলে বাড়িতে 4টে বিয়ে যোগ্য ছেলে আছে। তা বলছে আর হবে না, ওই একটা ছেলে ফিরিয়ে নিতে হবে, তবে হবে না, কি বলছেন? সত্যি বলছি। তাই সে কই রে আমার পিসিমা পাগলি মেয়ে ছেলে, ওই জন্য বলছে সত্যি কথা বলি শোনো। এইবার ওই কাশিরাজের 3টে কন্যা ছিল, অম্বিকায় অম্বা আর অম্বালিকা হলো কেমন আমার সাধু বাবা ব্যক্তি এরা বলো। পরনারী মাতৃসমা মায়ের মতো জ্ঞান করো, বিচার করা চাই। পিসিমা গো এই কথা তুমি জানো নাই? তুমি তো জানো, তুমি আমাকে দোষ দিচ্ছ, উদর পূজা উদর ঘরে চাপাইছো। বলে ছোট খুঁজে বড় খুঁজে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে। আলু তুলতে গিয়েছে 2 জনা, আর এস্টার মুড়ি নিচে 4 জনা করছে দিয়ে 6 জনা, না কি বলছেন? তাই এ কথা বললে তো হবে না পিসিমা। তাই সেদিন অম্বা অম্বিকা অম্বালিকা এই কাশিরাজের 3 কন্যাকে জোর করে ধরে নিয়ে চলে এসেছিল। বিচিত্র বীর্যের সঙ্গে অম্বিকা আর অম্বালিকার বিবাহ দিয়ে দিল, মানে একটা গান্ধারী শাশুড়ি, না কি বলছেন? এই যে অম্বিকা কি গো, সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করেছিল। চিন্তা করে দেখো, ওই অম্বা ছিল 16 রাজার বাগদত্তা। করে ধরে যদি আগেকার দিনে মেয়ে ছেলেকে কোনো পুরুষ এই কর মানে পানি গ্রহণ করা হাতে ধরা, সেই নারীটাকে সমাজে কেউ তুলতো না, তুলতো সেই নারীটাকে সমাজে কেউ তুলতো না। এখনকার দিনে তো মনে করুন আর সে জাতপাতের বিচার নাই, সাথে সাথে সেই হাত ধরে যখন নিয়ে এলো, সঙ্গে সঙ্গে সেদিন বিশ্বদেব আর পরশুরামের সঙ্গে গুরু শিষ্যতে লড়াই বেঁধে গেল, যুদ্ধ লেগেছিল। ওকে বলছে বিয়ে করতে হবে, শিষ্যকে বলছে তুমি নাও, আর গুরুকে বলছে তুমি নাও। বলে আমি নেব না। যে নারী অপমানিত হলো, লজ্জিত হলো, ওই 16 রাজার কাছে গেল, বললো তুমি আমাকে গ্রহণ করো। বললো তুমি জানো না যে নারীকে পরপুরুষ ধরে হাতে ধরে টানে, সেই নারীকে তো আমি আর সমাজের মধ্যেখানে নিতে পারি না। সাথে সাথে অম্বাই আমার কি করিল জানেন মহাজ্ঞান। ওই এমন সময় আগুনে ঝাঁপ দিয়ে দিলেন তিনি, ওই দেহ খানা আগুনের মধ্যে খানে আমার সেজন্য রেহাই। যখন তার দেহ পুড়তে লাগে মহাশয়, সাথে সাথে বলে কথা শোনো দিয়া মন, তোমার কাছে বলি কথা গো মনেরই মতন। আমি আগামী দিনে গো শোনোই আমার ঠাই, আসবো আবার শ্রীখণ্ডী হয়ে মহাশয়। কুরুক্ষেত্রের মাঠে আমি দাঁড়িয়ে পড়ব, তোমার কাছে মাতার কাছে শোনো কথা তব। এই অম্বা আবার 10 দিনের যুদ্ধে ভীষ্মের কাছে ওই শ্রীখণ্ডী হয়ে দাঁড়িয়ে পড়লো। আর ভীষ্ম তখন সরসজ্জা নিয়ে নিল, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন ভালো। তাই পিসিমা পাপ কখনো বাপকে ছাড়ে না, ছাড়বে? যার যেমন কর্ম করবে তার তেমন ফল পাবে, না কি বাবা? তাহলে এই দুটো গেল, তাহলে সাধু সঙ্গ করেছে কি হবে? এরা কেউ সাধু? তোমার ছেলে দুর্যোধন দ্রৌপদীর অপমান করেছে, একবস্ত্র রজস্বলা দ্রৌপদী সেদিন মাতৃজ্ঞানে উলঙ্গ করে যারে বসানোর কথা ছিল, সেদিন ভাতৃবধূ মাতৃসম মায়ের মতো জ্ঞান করো, তার কাপড় ধরে টানাটানি করে, তার কাপড় ধরে বাবা টানাটানি করে। তাহলে সাধু বলছো তুমি কোন পরে? সেদিন দ্রৌপদীর লজ্জাকে নিবারণ করার জন্য, মান বাঁচাবার জন্য কৃষ্ণকে ডেকেছিল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।
তখন কৃষ্ণ এসে তাকে বসনে জুগিয়ে দিল, তাকে বসন জুগিয়ে দিল, ওরে তাকে বসনে জুগিয়ে দিল। তাকে বসন জুগিয়ে দিল, আমি জানাই কথা আজ আপনাদের ভালো। তাকে বসন জুগিয়ে দিল। তাহলে সে যদি সৎসঙ্গ করে, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। দ্রৌপদী বলল, আমি এই কেস আর বাঁধবো না, জলস্পর্শ করবো না। যে উরুতে আমাকে বসাইতে চেয়েছিল উলঙ্গ করে, ভীমকে বলল সেই উরু যদি না ভাঙতে পারো তাহলে আমি জলগ্রহণ করবো না। কি বলছেন বাবা? তাই তো? তাহলে চিন্তা করে দেখুন তো, তুমি তোমার ছেলেকে বলছো নিজের ঘোল কেউ টেঙা বলবে? বলবে? কেউ বলবে না। তাহলে এর জন্য কে দায়ী? এর জন্য হচ্ছে তুমি দায়ী। সেদিন ওই দ্রৌপদী যখন অপমান হয়েছিল, তুমি চোখ বুজে মুখ বুজে সহ্য করেছো, দেখেছো। যদি দুটো ছেলের গালে থাপ্পড় মারতে, তাহলে এই দশাটা আজকে দেখতে তোমায় মাগো কভু হতো না, তোমায় মাগো কবু হতো না, তুমি আমারই হলে পিসিমা সোনা। মাগো কবু হতো না। এই গেল দুই কথা তোমার কাছে গাই। আহা ওরে মরে, এই গেল তুমি কথা তোমার কাছে আর এক কথাই আমার কাছে জিজ্ঞাসা করায়। গো জিজ্ঞাসা করা। কি জিজ্ঞাসা? কৃষ্ণ বড় না গুরু বড়? বলো দেখি মোরে, আমার কাছে জানতে চাই পিসিমা গয়রে। সত্যি গুরু মেরে স্বর্গে বাস, গো সেবায় পুণ্য লাভ, আর গঙ্গা স্নানে সর্বনাশ। এই গঙ্গা আমাদের মধ্যেখানে আছে ত্রিবেণীর ঘাট, নাকি বাবা? যদি কেউ তাক বুঝে না স্নান করতে যায়, না নামতে পারে, তাহলে তার অবশ্যই মরণ হবে, নাকি বলছেন? আহ, আর গো সেবায় যদি গরুকে সেবা দেয় তো একবারে পুণ্য লাভ হবে, নাকি বলছেন? গো মাতাকে যদি কেউ সেবা দেয় তার পুণ্য সঞ্চয় হবে। আর গুরু মেরে স্বর্গে বাস। কোন গুরু? আমাদের মধ্যে এখানে দীক্ষা গুরু, শিক্ষা গুরু। দেবরুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে দেব রাখিবারে না রে, নাকি বলছেন? তাহলে দেবরুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে দেব রাখিবারে না রে। গুরু সবারই উপরে। দীক্ষা গুরু হাই মর্তালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি। সেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি। তাহলে সবার আগে গুরুই আমার বড় হবে, গুরু আমার বড় হবে। তবে তার কর্মের দ্বারাই। প্রথম ভাগ বইয়ে লেখা আছে দেখবেন, করো করো, তার নিচে লেখা আছে ধরো ধরো, আর তার নিচে লেখা আছে ঝড় হয় বিন্দ্র ঝড়, নাকি বাবা? কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরি করতে হবে। কি ধরতে হবে? ব্রহ্ম সত্তা। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। আমি অর্জুনের রথে সারথি হয়েছি। এই চারটে মনে করুন চাকা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ ফলের জন্য সবাই বসে থাকে, নাকি বাবা? হ্যাঁ, তাহলে এই দেহটা একটা রথ, এর চাকা কটা আমাদের, একটা ডান পা একটা বাঁ পা। ঘোড়া কটা? 6টা। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। সব ঘোড়ার মুখে লাগাম দেওয়া যায়, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া যায় না। মুখে লাগাম দেওয়া যায় না। ওরে শোনো কথাই আমার পিসিমা তুমি। মুখে লাগাম দেওয়া যায় না। তাহলে গুরু কখনো বড় হয়? তার কর্মের দ্বারাই হয়, তার গুণের দ্বারাই হয়। কি তাই তো? সেই কর্ম করতে গেলে পারে তার ফলাফলটা কি, সেই ফলটা কর্ম করলে পারে তাকে সঠিক জায়গায় সিদ্ধান্ত নিয়ে গেলে পারে তার ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস যেমন আমাদের মধ্যেখানে গ্রহণ করতে হয়, তেমনি এই ব্রহ্মটাকে সহস্রের মধ্যেখানে রাখতে হয়। বিন্দু ধারণাং জীবনং, বিন্দু পতনাং মরণং। ধারণ করলেও মরবে, পাত করলেও মরবে। স্থান কাল পাত্র বুঝে আমার মাল বাবা দান করতে হবে। মাল বাবা দান করতে হবে। আমি বলি কথাই আজ আপনাদের মাঝে, মাল বাবা দান করতে হবে। এই সাধুর যুগে কি বলেছে জানেন? ও কত মুনি জনার মন হরে, কত মুনি জনার মন হরে,
এই কৃষ্ণের প্রেম সাগরে কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে ঐশ্বর্য মাধুর্যে নয় সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল নাকি বাবা? দ্বারকার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, আর আজকে কুরুক্ষেত্রের কৃষ্ণ। এই কুরুক্ষেত্রের কৃষ্ণটা কি বিন্দুরূপা কৃষ্ণ নাকি? যার বিন্দুর আছে সাগর ভাসে রসিকেন্দ্র চূড়ামণি, সে যেমন তেমন রসিক নয়, সে হচ্ছে কয়লার খনি নাকি বাবা? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, এই কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ, নাম কৃষ্ণ, কাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, আর বিন্দুরূপা কৃষ্ণ নাকি? এই কুরুক্ষেত্রের মাঠে সেই কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছি আমি ভক্তের নিকটে। কেন? সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর, সখ্যভাবে সখা যিনি অর্জুন, তার আমি আজকে রথের সারথি, রথের সারথি। এই রথের সারথি সারথি, সারথি, এই রথিটাকেই তো সার করতে হয় নাকি বাবা? তাহলে সেই রথের সারথি হয়েছি। তাই বলছি কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে। এই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সংসারে। তাহলে এই সাগরটা কি বৃথায় আসা সংসারে? সংসারটা কি সার? এখানে সংসারে সার বস্তু কিছুই নাই নাকি বাবা? তাহলে নিত্য নিত্য ভগবানকে ডাকতে গেলে পারে তার নাম দিতে হবে। জিহ্বা লিঙ্গের দ্বারাই কর্ণজনিতে বাগব্রহ্ম বস্তু পৌঁছে যাবে। তাই কি বলছি জানেন? সাগরে উলকেশের বন, সাগরে উলকেশের বন, সেথাই গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদন আর মোহন। আর দরজা খুলে দেখতে পাবি মদন আর মোহন। সাগরে উলকেশের বন, সেথাই গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদন আর মোহন। আর দরজা খুলে দেখতে পাবি মদন আর মোহন। সেটাই হয় না প্রদীপ তার মাঝে এক দ্বীপ, সেটা হয় না প্রদীপ তার মাঝে একদিন। সেটাই হয় না প্রদীপ তার মাঝে এক দ্বীপ। এই দেখ খোল করো তার ঝঙ্কারে, খোল করো তার ঝঙ্কারে রে, খোল করো তার ঝঙ্কারে, খোল করো তার ঝঙ্কারে রে, খোল করো তার ঝঙ্কারে। প্রেম সাগরে কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে, কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে, কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে, কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে, কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে, কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে, কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে। সাগরে নামতে লাগে ভয়, সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধান করো জয়, গুরু তত্ত্ব না জেনে নামা বড় দায়। আরে গুরু তত না জেনে নামা বড় দায়। আয় 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 আয়। মাগো সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধান করো জয়, গুরু তত্ত্ব না জেনে নামা বড় দায়। আরে গুরু তত না জেনে নামা বড় দায়। আয় 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 এই আয়। দেখ অবশেষে হবে যে ক্ষয়, ওরে অবশেষে হবে যে ক্ষয়, আসল কাজ তো পাবে না। আসল কাজ পাবে না রে, আসল কাজ পাবে না, আসল কাজ পাবে না রে, আসল কাজ পাবে না। প্রেম সাগরে কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে, কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে। তাই গুরুই আমার সাজন দেখো বড় ওরে জানি
গোবিন্দ তার গুরু ছিল বাবা জানেন মহাজ্ঞানী। কৃষ্ণের গুরু শান্তিপনি মুনিয়রে হয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। তিনি দীক্ষাগুরু শিক্ষাগুরু সেও নিয়েছিল। আমি কি বলিব ভাবের কথা জানেন সুধী দল। জগৎগুরু শ্রীকৃষ্ণ, কৃষ্ণের গুরু রায়, রায়ের গুরু খুঁজলে পারে মেলা বড় দায়। তাই বলি শোনো কথা তোমার কাছে গাই, এই গুরুর উপরে গুরুই আছে মিথ্যা বলি নাই। সেই জন্য পিসিমা গো তোমার কাছে বলি কথাই আমি, ওরে দেবের চাইতে গুরু বড় শুনে চলো তুমি। তুমি মা জননী, ওরে এমন কথাই আর বলো না, এমন কথা আর বলো না, তুমি এমন কথা মা আর বলো না। এমন কথা আর বলো না, আমি বলি কথাই আজ সবার মাঝে, এমন কথা আর বলো না। আমি একটা কথা বলেছিলাম, লোকে কাকাতুয়া ময়নাটিয়া বসে, তাহলে তুমি শকুনি কেন পুষেছ? হ্যাঁ, দেখবেন অনেক সময় স্ত্রীলিঙ্গ কিংবা পুরুষ লিঙ্গ, অনেক মেয়ের নাম দেখবেন রূপা, সে বেটা ছেলে হয়, আবার মেয়ে ছেলেও হয়। আবার কাজল দেখবেন মেয়ে ছেলে হয়, বেটা ছেলেও হয়। কে সিটি বাজাইছিস রে বাবা? এই ছেলের কোনো দোষ নাই, এই গান্ধারীর মতন অন্ধকারে জন্ম হয়েছে। ওই অমাবস্যা যাদের জন্ম তাদের এইরকম ব্যবহার হয় বাবা। এরা বুঝতে পারছে না যে কবি গান গাইতে এসেছে অম্বিকা পিসিকে কি মাসিকে কি কাকিমাকে কিবা আমার বড় মাকে, তাকে হয়তো সিটি মারছি, কিন্তু আমার বোনরা মায়েরা যখন যাবে রাস্তা দিয়ে ওই রকম সিটি তো সবাই মারবে। ওই রে পিসিমা কয় ছেলে কোটা যেমন মানুষ করিস এইরকম ঠিক তাই, বুঝতে পারছেন? ও মনে করিস কোথায় লোটো গান বাউল গান পেয়ে গিয়েছে নাকি, ও জোরে সিটি মেঘে দিয়েছে, যা আটকাইতে পারছে না। আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব ভাবের কথা, তিন কথা তো গেল দুঃখ করো না ও গো মাতা, ভাই বলি তোমায় ভালো। পিসিমা তোমার ছেলে আর তোমার বলছে আমার একটাও তো একবারে চিতাতে পুড়ে ছাই হয় নাই, আত্মা সদ্গতি হয় নাই, আত্মা কোনো বিলীন হয় নাই, তাই অসৎ পালন হয় কি করে? ওমা পরামর্শ করে তোমার ছেলে দুর্যোধন আর তুমি ভীমকে সেদিন বিষের নাড়ু দিয়েছিলে, বিষের নাড়ু দিয়েছিলে, জানাই কথা মা তোমায় বলে। ভীম একটু পেটু দেখবেন অনেকজন খাওয়াইতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে না, কি বলছেন? কেউ আবার দেখে শান্তি পায়, কেউ আবার না দেখেও শান্তি পায়। তো ভীম একটু পেটু, ও করেছে কি গান্ধারী নাড়ু করছে। বলে বড় মা কি করছো? বলে বাবারে নাড়ু করছি। বলে মা আমাকে এক কাজ করবে, এত বড় একটা নাড়ু যেন বেশ মোটা ছোটা হয়, ভীম তো একটু পেটু মোটা ছোটা, তা বলছে নাড়ুটা বড় করে আমাকে যেন একটুখানি দিও, বেশি ভাগটা আমাকে দেবে। এরা মা বেটা যুক্তি করি দুজনা, এই যে আমার পিসিমা গান্ধারী মা বেটা যুক্তি করে বিষ দিয়েছে নাড়ুর মধ্যেখানে। বিষের নাড়ু খেয়ে ভীমকে পায়ে ধরে সঙ্গে সঙ্গে জলে ঠেলে ফেলে দিয়েছে। ভাসতে ভাসতে পাতালেতে চলে গেল। রাকে হরিত মারে কে, মারে হরিত রাকে কে, নাকি বাবা? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, নাকি বলছেন? সঙ্গে সঙ্গে কি করিল ভীমে আমার পাতালেতে গেল। ওইটা কাকিমা ঘুমুইছে কি বলিব ভালো ভালো। বাড়ি চলে যাও মা, তাহলে আমাকে আর গাইতে হয় না, পালাও যাও, শুয়ে পড়ো গা, ভাতকে শুয়ে পড়ো গা। গান শুনছে দেখুন মহাভারতের গান, মন দি খুব ভালো। তোমার কাজ তুমি করে দাও, আমার কাজ আমি করছি। আমি কি বলিব ভাবের কথা, শোনো পিসিমা তুমি আমার কথাতে দুঃখ পেও না, তুমি মা জননী। কি বলিব পিসিমা গো শোনোই আমার ঠাই,
এবার সেই সময়ে বাসকি কি করিল হাই, অমনি আমার তাকে দেখো বিষে বিষে বিষ খাই যে হলো, তাকে দংশন করে তার বিষ দেখো অমনি তুলেছিল। আবার ভীম বাড়ি ফিরে অমনি এলো। মা তখন তোমার এই চৈতন্য জ্ঞানটা কোথা ছিল? হ্যাঁ তখন তোমার জ্ঞান কোথা ছিল? মা মনে হয় তখন আতুর ঘরে বসেছিল নাকি? বাবারে মায়া কান্না কাঁদছে। এই দেখো এই পিসিমায়ের মতন একটা আসছে এক ভদ্রমহিলা, খুব চালাক। তার স্বামী করেছে কি, সে চলে যায় কোথা জানেন তো? রাজমিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি কাজ জোগাড়ে। সঙ্গে সঙ্গে ওর একটা 5 বছরের ছেলে আছে করলে। এই করলে ছেলেটাকে নিয়ে তার স্বামী প্রত্যেক দিন তাকে 200 টাকা করে খরচা দেয়, 200 টাকা করে খরচা, 200 টাকা করে খরচা দিয়ে যায়। আর তার স্বামী যেই চলে যায় কাঁদি বহরমপুর যেখানে কাজে, আর ও বগলে করে ছেলেটাকে নিয়ে পাশের বাড়ি চলে যায়। একটা পাশের বাড়ি মেয়ে রুটি গড়ছে, এও ছেলেটাকে নিয়ে হাজির হয়ে গিয়েছে। বলছে দিদি কি করছো? দেখছে রুটি গড়ছে, তবু জিজ্ঞাসা করছে, বলছে এসো এসো রুটি গড়ছি, বসো বসো। তা বলছে না বসবো না বসবো না। আর যে মেয়ে দেখবেন বলবে বসবো না, সে বসবি। এত চালা এই আমার মা গান্ধারীর মতন। সঙ্গে সঙ্গে বসেছে, বসার পর দাদা রুটি দেখেছে, দেখছে ফাঁকি দিয়ে নিতে হবে। ছেলেটার পচা জোরে এমনি করে কষে চিমটি দিয়েছে। ছেলে ক্যা করে কেঁদে উঠেছে। ছেলে কাঁদছে কেন? বলছে ওই যে রুটি দেখেছে। তা বলছে রুটি তো খাবে, তো একটা নেই কেন? একটা হাতে রুটি দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে এ কথা কইতে কইতে সে কথা কইতে কইতে আবার কষে চিমটি দিয়েছে। বলছে আবার কাঁদছে কেন? বলছে 2 হাতে 2টো নেবে। আবার 2 হাতে 2টো দিয়ে দিয়েছে। মাইকম্যান দাদা শুনুন কথাটা। সঙ্গে সঙ্গে সুন্দর মাইক আমরা। এমন সময় যেই 2টো দিয়ে দিয়েছে, কিছুক্ষণ পরে বলছে তাহলে তোমার কথা কোথা গিয়েছে? বলছে ওই বহুরুল কাজে গিয়েছে। বলে বেশ, বলে ভালো রান্না করতে হবে? বলে হ্যাঁ করবো। কিছুক্ষণ পরে আবার চিমটি দিয়েছে। তা বলছে আবার কাঁদছে কেন? বলে ছেলে বদমাইশ ছেলে, মা না খেলে রুটি মুখে দেবে না। সঙ্গে সঙ্গে এ দেখছে মাকে তো দিতে হবে, মাকে 2টো রুটি আবার হাতে দিয়েছে। এবার একটা বাড়িতে যদি 4টে রুটি পায় শুধু দেবে মা। অনেক মেয়েরা 1 বাটি আলু চচ্চড়ি দিয়েছে, 2টো দানাদার মিষ্টি দিয়েছে। এ মাল তখন শ্বশুর করে কেটে পড়েছে। দেখছে ভালোই হলো, আমার এক বেলা তো চলে যাবে, আমার এক বেলা তো চলে যাবে। জানাই কথাই আজ আপনাদের, তবে তাই ভীমকে তুমি, তোমার ছেলে, তুমি তাকে ষড়যন্ত্র করে বিষ খাইয়েছিলে। তোমার ছেলে যত গৃহের মধ্যেখানে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারতে চেয়েছিল পঞ্চ পাণ্ডবদেরকে। তখন যদি তুমি সাবধান করতে মা, তোমাকে আজকে এই চোখের জল গো ফেলাতে হতো না। তুমি শুনে চলো আমার পিসিমা রানী। হ্যাঁ মা, তুমি রাজার মেয়ে, লোকে বলছে রাজমাতা রাজনন্দিনী, রাজকন্যা। তাহলে তোমার বাবা হচ্ছে কি সুবল রাজা। তুমি এত ভালো মেয়ে, সবাই তো জানবে আমার